আমাকে অনেকজনই জিজ্ঞেস করে যে হেলথ ইন্স্যুরেন্স নেওয়াটা উচিত কি নয়। আমি সাজেস্ট করি হেলথ ইন্স্যুরেন্স নেওয়াটা খুবই উচিত। আর তার লজিক হচ্ছে এইটা যে হেলথ ইন্স্যুরেন্সের প্রিমিয়ামটা অনেক বেশি হলেও আপনি যদি এইভাবে হিসেব করেন কি হেলথ ইন্স্যুরেন্স একটা ফ্যামিলি অফ 3 বা 4 মেম্বারের জন্য আপনি যদি নেন, তবে আপনার বছরে প্রায় প্রিমিয়াম পড়ে যায় 30 থেকে 50,000 টাকা মতন। তো আপনি যদি হিসেব করেন 30,000 টাকা করে, আপনি 10 বছরের জন্য একটা হেলথ ইন্স্যুরেন্স দিলেন, আপনার 3 লাখ টাকা পড়লো। আর সেটা যদি 20 বছরের জন্য হিসেব করেন সেটা প্রায় 6 লাখ টাকা হয়, কিন্তু উইথ ইনফ্লেশন অ্যান্ড উইথ ইনক্রিজিং অফ প্রিমিয়াম আপনি ধরে নিন এটা 10 লাখ টাকা লাগলো। আপনার বয়স ধরে নিন 30 বছর বয়স, আর আপনি 50 বছর অবধি আপনি কভারেজ নিচ্ছেন। 20 বছরের মধ্যে ফ্যামিলির মধ্যে এমন কোনো ট্রিটমেন্টই যদি হয়, লুকিং অ্যাট দ্য রেট অফ ইনফ্লেশন ইন মেডিকেল ইন্ডাস্ট্রি, 14% মেডিকেল ইন্ডাস্ট্রিতে আপনার ইনফ্লেশন আছে আজকের ডেটে। তো আপনার যেইভাবে আপনার মেডিকেল ইনফ্লেশন হচ্ছে, চিকিৎসার খরচা এইভাবে বাড়ছে, তাতে 10 লাখ টাকা ট্রিটমেন্ট একটা হসপিটালাইজেশন আপনার পুরো রিকভার হয়ে যায়। সেই কারণে আপনি যদি 20 ইয়ার্স বা 30 ইয়ার্সের হরাইজন দেখেন, তবে মেডিকেল ইন্স্যুরেন্স খুবই বেনিফিশিয়াল হিসেব মতন, ক্যাশ চিকিৎসার থেকে অনেক বেটার হয়। দ্বিতীয় হচ্ছে কি আপনার মাঝখানে একটা ইন্টারমিডিয়েট বডি থাকে, যখন আপনি হসপিটালাইজেশন হচ্ছেন তখন সে পুরো ভ্যালিডেট করে বা ভেরিফাই করে যে আপনার বিলস ওই চিকিৎসার জন্য ওইটা সঠিক কি নয়, সেটা আপনার মেডিকেল ইন্স্যুরেন্স কোম্পানি করে নেয়। কিন্তু আপনি যদি ক্যাশে ট্রিটমেন্ট করাতে যান, তখন কোনো এরকম ইন্টারমিডিয়েট বডি থাকে না যে আপনাকে বিলসগুলো ভেরিফাই করে দেবে বা চিকিৎসা সঠিক হয়েছে কিনা, অতটা খরচা হয় কিনা সেটা আপনাকে ভেরিফাই করে দেবে। এই কারণে হেলথ ইন্স্যুরেন্স আমি সবাইকে সাজেস্ট করি নেয়ার জন্য। আপনি প্লিজ চিন্তা করবেন এই ব্যাপারটা।